হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। তার জন্য লাগছে আমার গোটা চারেক আলু, গোটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি মধ্যখান দিয়ে ফেলে, আর লাগছে গোটা রসুন। কড়াই আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। এখন তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। তোমরা কে কীরকম আছো আমাকে অবশ্যই জানাবে। অনেক দিন পরে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর পূজার কেনাকাটা কেমন হলো সবাই আমাকে জানাবে। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সেই একটু তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। এই দেখো হালকা হালকা লাল লাল ভাব চলে এসেছে। আমি বেশি মশলা দেব না এর মধ্যে। এই দেখো পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। চিকেনটাকে আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। জিরা, হলুদ, ধনে গুঁড়ো, আদা বাটা, তেল দিয়ে ভালো করে মেখে ঘন্টাখানেকের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন রসুনগুলোকেও আমি হালকা করে ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে নেব কড়াইতে। তেজপাতা সম্বাস দিয়ে দিচ্ছি। আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে আমি তেজপাতা দিয়ে রান্না করতে পছন্দ করি। দেখো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি ছেড়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলু, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। এভাবে মাংস রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আমি তোমাদের এখন বলে দিচ্ছি যে ম্যারিনেট করার সময় চিকেনের মধ্যে আমি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে কিছু সময়ের জন্য হালকা আঁচে ঢেকে রাখবো। এই দেখো মজে গেছে। ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নেব। এভাবে রান্না করে দেখবে, খুবই সহজ পদ্ধতিতে রান্না হয়ে যায় এটা। আর বেশি কিছু লাগেও না, খেতেও খুব দুর্দান্ত হয়। ভালো করে কষানোর পর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট হয়ে গেলে পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর যারা নতুন দেখছো নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিওটি যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ওর জন্য নিচে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। এখন মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি। তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। আর এভাবে রান্না করে খেয়ে দেখবে,
আর কেমন খেতে লেগেছে সেটাও আমাকে জানাবে। এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে প্রচুর প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, আবার দেখা হবে।